ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে দুই দলের শীর্ষ নেতারা এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি দেশের সংসদীয় গণতন্ত্রে একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২, দিরাই-সাল্লা আসনে জামাতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মোহাম্মদ মনির শনিবার ১৪ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন। রাত ৮টা ১৩ দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, আমরা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করব ইনশাআল্লাহ। পরদিন রোববার ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫০ দেওয়া আর এক পোস্টে তিনি বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, রাজনীতিতে নতুনত্ব আনুন, সরকারি দল মন্ত্রিসভা গঠন করুক, বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করুক, সংসদের ভিতরে বাহিরে তুমুল বিতর্ক হোক, তবেই সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে। এই ঘোষণার কিছু সময় পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানান। রোববার সকাল ১০টা ১৬ দেওয়া ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসাবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা হল বিরোধী দলের একটি বিকল্প কাঠামো, যা ক্ষমতাসীন সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, নীতিগত সমালোচনা এবং বিকল্প প্রস্তাবনার মাধ্যমে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে এই ব্যবস্থা দীর্ঘদিন ধরে কার্যকরভাবে চালু রয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশে ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারে। এটি কেবল বিরোধী দলের কার্যকর ভূমিকা নিশ্চিত করবে না, বরং সুশাসন, স্বচ্ছতা ও নীতি নির্ভর রাজনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে হলে ছায়া মন্ত্রিসভাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং এর সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা সময় উপযোগী সংস্কার হিসেবে বিবেচিত হতে পারে।